নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা সকলে শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। গত দুটো ক্লাস পর পর আমাদের ড্রয়িং ক্লাস হয়েছে, তাই তো? ড্রয়িং এ যে কনফিউশন গুলো আমাদের ছিল সেগুলো মিটেছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো? হ্যাঁ, কিছুটা মিটেছে। আচ্ছা, কিছুটা। বাকিটা এখনো বেশিরভাগটা বাকি আছে। হুম। আরেকটু, হ্যাঁ। অনেকাংশে আরেকটু। মিটেছে কিন্তু পুরোটা হয়নি, পুরোটা একমাত্র মনে হয় প্র্যাকটিক্যাল ক্লাসেই সম্ভব, যেটুকু আমার ধারণা। আচ্ছা, যদি কোথাও প্র্যাকটিক্যাল ভিজিট করা যায় সেক্ষেত্রেই বোধহয় সম্পূর্ণটা হবে। ঠিক আছে। প্র্যাকটিক্যাল যখনই আমাদের হবে তখনই আমরা গ্রুপে জানিয়ে দেবো। যাদের কাছাকাছি সম্ভব হবে আসা তারা অবশ্যই প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করবেন। আচ্ছা, ড্রয়িং ক্লাসের আগে লাস্ট আমরা কি পড়েছিলাম বা কি টপিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আমাদের? দেবতা বাস্তু। আহ, দেবতা বাস্তু। দেবতা বাস্তু একটা পরে হবার কথা ছিল। তার আগে কিছু একটা টপিক আমার যতদূর মনে পড়ছে, কিছু দেখানোর বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল সম্ভবত। আজকে ওই ইয়েটা নিয়ে আলোচনা করার কথা ছিল, ওই যে দেবতাদের নামগুলো ছিল না, তাদের চরিত্র আর হ্যাঁ, প্রবালের বাস্তুটা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক, ওনার বাস্তুটা। ওটাই, হ্যাঁ, ওটাই মিস হুম। করছিলাম যে কিছু একটা দেখানোর কথা ছিল। ঠিক আছে। হুম। প্রবাল জয়েন করলে ওর বাস্তুটা দেখবেন, তাহলে এখন যেটা হোক এখন নামগুলো। দেবতাদের হ্যাঁ। আচ্ছা, আগের দিনে একটা মানে বাস্তব ভিজিট ছিল, মানে দুটো ছিল। তো সেখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করুন, বা কি সমস্যা হয়েছিল বা কিছু এরকম ধরনের। হ্যাঁ, ওগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো। ড্রয়িং গুলো যেগুলো আমরা কাজ করে এসেছি সেই গ্রুপে ড্রয়িং দেবো। ওগুলো আপনাদের হোম টাস্ক থাকবে। ড্রয়িং গুলো দেখে আপনারা লিখবেন গ্রুপের মধ্যে যে কি কি প্রবলেম সেই বাড়িতে হতে পারে, বা তাদের পাস্ট কর্ম কি রকম ছিল যে কারণে তারা এরকম বাড়িতে বসবাস করছে বর্তমানে, এবং যে যে জায়গায় দোষ আছে সেখানে সেখানে আমরা কি কি চেঞ্জেস করতে পারি বা কি কি রেমেডি করতে পারি, এগুলো আপনাদের টাস্ক থাকবে। এরকম কেস হিস্ট্রি তো আমাদের কাছে কয়েকশো কেস হিস্ট্রি রয়েছে, কয়েক হাজার কেস হিস্ট্রি আছে। সেই কেস থেকে আমরা কয়েকটা কেস পাঠিয়ে দেবো গ্রুপে, এক দু তিনটে কেস পাঠিয়ে দেবো। সেগুলো আপনাদের লিখতে হবে, লিখে সেগুলো প্রেডিকশন করতে হবে। ঠিক আছে। স্ক্রিনটা প্রেজেন্ট করছি। আজকের আমরা দেবতা বাস্তুর বিষয়বস্তুটা নিয়ে জানবো, তাদের চরিত্র সম্পর্কে। रोहिणी लाइन पर है। बोल। हेलो। बोल ना। बोल कर लियो। अभी बात कर लियो, मनीष का जस्ट बात कर लियो। अभी मनीष फोन कर लिया, अभी 10वां फोन करो। लाइन पर है हम, पंखा बजे आवाज करे, मैं को फोन करे। কিছু নয়েজ আসছে আউটসাইড থেকে। আমি গাড়িতে আছি, একটু ম্যানেজ করতে হবে, রাস্তায় তো। बोल रहे सुन। কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটু। हेलो। कुछ नहीं बोल। हाँ तो ये हम के আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়ে গেলে আমাকে বলবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে।
हेलो म्हणजे के बोले संता मेला लियो खाना चोरलवा हमरे गेले पण ते आम्हाला राहिले तो काय खाली आम्हाला काय खाली हा के नाम लगो দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেবতা বাস্তুর উপরে আমরা আলোচনা করবো একটা একটা করে। এইবার তার আগে খুব সহজ হয়ে যায় জিনিসটা যদি আমরা এই দেবতাগুলোকে এদের যেটা সঠিক জায়গা, যেটা জোন, সেই জোনটায় বসিয়ে দিই। আচ্ছা, এদের কোনটা জোন দেবতাগুলোর, সেগুলো আমরা জানি তো প্রত্যেকে, যে কোন দেবতার অবস্থান ঠিক কোন জায়গায় থাকে, এটা জানি তো? আচ্ছা, তো আমাকে কারোর একটা নোটস থেকেই দেখাতে হবে, যেটা খুব আপনারা প্রত্যেকে, আমি দেখছিলাম যে চরিত্রগুলো লিখেছেন, একটু প্রবলেম হচ্ছে, আমার গাড়িতে আছে তো একটু দেখাতে সমস্যা হচ্ছে। माने के जानी के कभी कभी दस बन 10,000 फायदा करो इसका करिए चाहो आराम गुस्सा से भैया भी ले जाए तो हम वही तो करिए दिन के हालत मैं सब कुछ हम कर ले रहे हैं मेरा ये भाई हाँ यार आते थे की कर सकते हैं अभी मैं अपना फोन कर ले लिया अभी तो 3400 हमारा दे दिया काल दिन के लिए घर काम हो जाए अच्छा होगा दोनों मिशन पैसा से आप देख के लेना ঠিক আছে, চলুন। আচ্ছা, এখানে যে 45টি দেবতার নাম আমাদের লেখা পাচ্ছি আমরা, এখানে প্রথম অবস্থান শিখি যদি ধরে নিই আমি, তো শিখি, যে কোনো একজন আনমিউট থাকুন। শিখির অবস্থানটা কোথায় পুরো চার্টের মধ্যে? শিখি দেবতা কোথায় অবস্থান করছে, কে বলতে পারবে এটা? E1 এ শিখি রয়েছে E1 এ। যদি E1 থেকে আমরা ধরি E1 এর কাজটা কি? E1 টা কোনখানে পড়ছে না? নর্থ ইস্টে, নর্থ ইস্টের দ্বিতীয় ভাগে। নর্থ ইস্টের দ্বিতীয় ভাগ, নর্থ ইস্ট মানে কি? মাথা। এই যে মাথার কাছে আমরা এখান থেকে কি আমাদের মাইন্ড বিচার করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের ভাবনা চিন্তা কেমন হবে। আমরা একটা কথা বলি না বাস্তবে, যে ঈশান কোণে আমরা যা কিছু রাখবো সেই সম্পর্কিত চিন্তাই সবসময় আমাদের মাথায় ঘুরবে। একটা কমন কথা আমরা বলে থাকি। এটা কেন? এটা কোন জায়গায়? ঈশান কোণে আবার দুটো ভাগ আছে, 11 ডিগ্রি করে ভাগ করলে একটা N8 আসবে, একটা আসবে U1। যদি N8 টাকে দেখি, N8 এ আবার ওখানে দিতি চলে যাবে, মানে দিতি, N8 এ যে দেবতা অবস্থান করছে বা দেবী অবস্থান করছে সে দিতি। ঠিক আছে, তো দিতি হচ্ছে অসুরদের মাতা, মানে এই যে আমরা দানব বলি, অসুর বলি, এই অসুরদের প্রজন্মের যে মাতা বা অসুরদের যে জননী, সে হচ্ছেন দিতি, তার নাম দিতি। তো এই দিতির চরিত্র কেমন? এই দিতির চরিত্র হচ্ছে আসরিক চরিত্র, এবং এই দিতি যখন কারোর উপরে প্রসন্ন হয়ে যায়, তার উপরে এত কৃপা করে দেয়, এত কৃপা করে দেয় যে অন্য কেউ তাকে ফেলতে পারে না।
এই জন্য দেখবেন আমরা নর্থ ইস্টে বলি, একটা কমন বাস্তুশাস্ত্রের কথা আছে, নর্থ ইস্টে মানে N8, নর্থ ইস্ট মানে N8 কে বোঝায়। সেই N8 এ যদি কারোর মেন এন্ট্রান্স থাকে তাহলে সেটা থেকে উত্তম কিছু হতেই পারে না, সব দিক থেকে লাভ নিয়ে আসে। কিন্তু এটা সবার জন্য নয়, N8 এর দরজা সবার জন্য কিন্তু বরদান হয় না। কিছু পার্সেন্টের লোকের জন্যই এটা ভালো কাজ করে। বেশিরভাগ লোকেদের জন্য, প্রায় 90% লোকেদের জন্য কিন্তু নর্থ ইস্টের দরজা খুব ক্ষতিকারক সিদ্ধ হয়। এর কারণ কি? এর কারণ নর্থ ইস্টের দরজা যখনই আমরা নেব, সে কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে। তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির জীবন থেকে লোন নামক শব্দটা কখনো যাবে না। সারা জীবন সে কোনো না কোনো লোনের মধ্যে জর্জরিত হয়ে থাকবেই থাকবে। মানে একটা শেষ হবে তো একটা শুরু হবে, বা একটা শেষ হওয়ার আগে একটা শুরু হয়ে যাবে। এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে যদি এন্ট্রান্সটা N8 এ হয়। কিন্তু কিছু পার্সেন্ট লোকের জন্য ভালো, বলছি কাদের জন্য, যাদের বৃহস্পতির অবস্থানটা খুব ভালো থাকে ছকের মধ্যে, এবং বৃহস্পতি এবং কেতু দুজনেই খুব ভালো ফলদায়ী হয়, তখন আমরা N8 এ দরজা দিতে পারি। সেক্ষেত্রে তার সেটা পসিবিলিটিস থাকে তাকে ভালো ফল দেবার। কেমন? তো এবার 1 নম্বরে শিখি মানে E1 আসছে, E1 এ যদি শিখি আসে, এই শিখিতে আমরা এন্ট্রান্সের দিক থেকে তো কখনো করতেই পারি না। কিন্তু এই যে N8 আর E1 অ্যাকচুয়ালি মাইন্ডের জায়গা কোনটা যদি 11 ডিগ্রির মধ্যে ভাগ করি? নর্থ ইস্টের এক্স্যাক্টলি ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? 45 ডিগ্রির আগের 11 ডিগ্রির মধ্যে দিতি, আর 45 ডিগ্রির নেক্সট লাস্ট 11 ডিগ্রির মধ্যে শিখি। এই দুয়ের মধ্যে দুজনেই প্রচন্ড প্রভাবশালী। কিন্তু যদি দ্বিতীয় আর শিখিকে দেখা যায়, আমাদের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করে দিতি, মানে নর্থ ইস্টের যে মাইন্ডের জায়গাটা বলছি, যে সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারটা, এই জায়গাটাকে দিতি কন্ট্রোল করে। আর শিখি কি করে না, শিখি সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ দিতি কি করলো, দিতি কল্পনাটা মনের মধ্যে নিয়ে আসলো সর্বপ্রথম, কিন্তু সেই ভাবনাটা ভাবতে ভাবতে আমাদের তো এগোতে হবে। এখন কালকে আমি কি খাবো, বা কালকে আমি কি করব, কালকের পর কালকেটা শেষ হয়ে গেল, পরশু দিন আমি কি করব, এই যে এগিয়ে যাচ্ছি, প্ল্যানিং এর মাধ্যম দিয়ে এগিয়ে যাই, এই এগিয়ে যাওয়াটাকে শিখি ইন্ডিকেট করে, বা শিখি আমাদেরকে ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যায় প্রতিক্ষণে। সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, আমি জোনটাকে যেভাবে রাখবো আমার ভাবনা চিন্তা সেদিকেই এগোবে। অনেকে আছে প্রচন্ড কুচিন্তা করে, খারাপ চিন্তা করে, আমার মন থেকে চিন্তা কিছুতেই যায় না, আমি কি করতে পারি, চিন্তা কি মানুষকে ছেড়ে যায়? এই ধরনের কথা যারা বলে তাদের অবশ্যই নর্থ ইস্ট চেক করতে হয়। নর্থ ইস্টের কোন ভাগটা চেক করবো? নর্থ ইস্টের E1 এর দিকের ভাগটা চেক করবো, কারণ তার মধ্যে থেকে দুশ্চিন্তা কখনো যাচ্ছেই না, সে সুখ মানে ভালো কথা ভাবতেই পারে না। তখন আমরা নর্থ ইস্টের সেকেন্ড ভাগটা চেক করবো, শিখিকে চেক করবো, কারণ শিখির ক্যারেক্টারই হচ্ছে তাকে নিয়ে যাওয়া, ভাবনার মাধ্যম দিয়ে চালিত করা। দ্বিতীয় আসছে পর্জন্য। এই পর্জন্যটা কোথায় অবস্থান করছে? পর্জন্যের অবস্থানের জায়গা কোথায়? পুরো 16 দিকের মধ্যে পর্জন্য কোথায় থাকে? ইটুতে। E2 তে, ঠিক E2 তেই কনফার্ম। হ্যাঁ। বাকিরা? খুঁজতে হবে, আজকে আমি কথা কম বলবো, প্রশ্ন বেশি করব। কারোর উত্তর নেই কিন্তু, আমি যদিও কাউকে দেখতে পাচ্ছি না সেভাবে আজকে। আমি আছি তো ক্লাসে। হ্যাঁ আছেন। হ্যাঁ বলুন, পর্জন্যটা কোথায় অবস্থান করছে? আচ্ছা, আপনারা আমি যেগুলো পড়াচ্ছি এগুলো নোটস রাখছেন তো? নোটস লেখা হয় তো আপনাদের? এইগুলো কিন্তু নিয়ে বসতে হতো, মানে আজকে এগুলো যদি লেখা নাও থাকে আজকে লিখে নিন। আমি না লিখিনি, এখন আমি বসতে পারিনি, সময় পাইনি এখনো বসার, ওই জন্য অসুবিধা হচ্ছে একটু। নাহলে আমি লিখে নিই। রেকর্ডিং হচ্ছে না না আজকে? রেকর্ডিং হচ্ছে। হচ্ছে তো? আমি হ্যাঁ হ্যাঁ লিখে নেবো, রেকর্ডিং। আমি এখনো বসতে সময় পাইনি, বসে আমি বাকিটা ইয়ে করছি।
মায়াগাবন বলে বলছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সেভাবে কারোর কাছে অ্যাক্সেস নেই। ঠিক আছে, আমি দেখাচ্ছি স্ক্রিনে। হ্যাঁ, একটা মিনিট, আমি স্ক্রিন শো করাচ্ছি। नोनी देंगे ना, नोनी शादी के দেখুন স্ক্রিনে দেবতাদের নামগুলো এসছে। হ্যাঁ, এসেছে। না ছকটা এসছে কি, কোনো ছক এসছে? যে ছকটা দেখলে আমরা বুঝি, এক চান্সে বুঝে যাবো যে কোন দেবতার অবস্থানটা কোথায়। না। समझिए। अभी कम समझिए। जगह पर आइए। मैं और अभी एक रही तो फोन कर रही আচ্ছা, দেখুন এবার ঠিক বোঝা যাচ্ছে। উপরটা কিন্তু পূর্ব দিক, দেখা যাচ্ছে কি এবার স্ক্রিন? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওপরটা হচ্ছে পূর্ব দিক। কেমন? তো এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্জন্য, তাহলে পর্জন্যের অবস্থানটা কোথায়? না পূর্ব দিকেই। যদি এটা E1 হয়, এটা E2 হবে, তাই না? जी जी। তো এইটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারবো না। আমি আচ্ছা, আমি কোনো ছক কি রেডি করে পাঠিয়েছিলাম গ্রুপে? আমার সেখানে আমি ছকটা খুঁজে পাচ্ছি না আজকে। कौन? আমার পুরো পাঠিয়েছিলেন, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এবার শেয়ার করুন তো, আমি খুঁজে পাচ্ছি না। ওটা শো করলে খুব ভালো হয়, जाते বুঝতে পারবেন। চলো चले जाते লম্বা জ্যাম তো। না এটা না, এটা না, এটা না। এটা তো আমার কাছেও আছে, এটা না। এটা, এটার মধ্যে ডিরেকশন দেওয়া নেই আমার। ডিরেকশন দিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট লেখা ছিল। দেখছি দাঁড়ান। মানে N1 N2 N3 N4 এভাবে প্রত্যেকটা ডিরেকশনে আমার নাম দিয়ে রেডি করা ছিল পুরো। কোন দেবতা কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, A to Z দেওয়া ছিল। এটা আমি খুঁজে পাচ্ছি না, আমার অন্য কোথাও সেভ আছে কিনা আমি বুঝতে পারছি না। ওটা দেখালে এক চান্সে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যেত। এভাবে বোঝানোটাও প্রবলেম। আপনি কি তখন জিজ্ঞেস করছিলেন পর্জন্য কোথায় আছেন? হ্যাঁ, E2 তে। E2 তে। দেখুন তো এটা পাঠালাম ওটা কিনা। কারেক্ট, এটাই একদম একদম ঠিক। খুঁজে পাচ্ছিলাম না। ঠিক 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 ঠিক, এটাই এটাই। এবার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা সবার।
অর্কদীপ বাবুর কালেকশন ভালো আছে। ওকে, এবার দেখুন সবাই একদম এক চান্সে বুঝে যাবেন স্পষ্টভাবে। স্ক্রিন পুরো ক্লিয়ার, সবার কাছে দেখা যাচ্ছে? रुक फोन कर रहा लो रुक हेलो এই নামগুলো বোঝা হ্যাঁ যাচ্ছে? দেখা যাচ্ছে। নামগুলো বোঝা যাচ্ছে? मतलब खुला रहा है নামগুলো হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। চলে গেল তো স্ক্রিনটা। না চলে যায়নি, কোথায় যাবে? বকে হ্যাঁ দেবো না? এসে গেছে। হ্যাঁ, क्या हुआ बढ़िया এসে গেছে। हाँ এক মিনিট আমি এক্ষুনি স্টার্ট করে দিচ্ছি, জাস্ট এটা कागज वगैरह सब सही है ওপেন করে নি। সেটা तो করছে आप না কেন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি। এই যে হুম। বলেছিলেন যে ব্রহ্মস্থানটা টোটাল যে যত স্কোয়ার ফুট হবে তার 1% মতো ধরতে হবে। তো সেরকম এই যে দেবতাগুলো আছে, এটা ধরুন ব্রহ্মস্থান থেকে লম্বা করে একটা ইয়ে দিলে মানে টোটালটাই তো ধরুন চলে আসছে, এবার ওদের অবস্থানটা কত পার্সেন্ট বা কতটুকু जावेद এরকম কোনো ব্যাপার আছে? মানে নাকি একদম একদম সাইডটা যেগুলো দেখা যাচ্ছে, বেশিরভাগই সাইডে আছে, দু একটা দুটো একটু আগে আছে, সেটা কতটা আগে আছে আর কি, এই ধরনের কিছু মাপ। আমরা যেটা লক্ষ্য করব এখনকার, তো বাস্তু পুরো আলাদা। আলাদা বলতে এখন ধরুন 1 BHK 2 BHK 500 600 1000 স্কোয়ার ফিটের মধ্যেই মানুষের বসবাস। কেমন? তো এখন যদি আমরা ব্রহ্মস্থানের পুরো ক্যালকুলেশন করতে যাই, 9 ফুট বাই 9 ফুট এরকম ক্যালকুলেশন নিতে যাই, তখন সেক্ষেত্রে দেখা যাবে ব্রহ্মস্থানের মধ্যে বাথরুমও চলে আসবে, কিচেন সবকিছু চলে আসতে পারে, বা যেগুলো আসা না সেটাও চলে আসতে পারে। हेलो আমরা ব্রহ্মস্থান বলতেছি যে এরিয়াটুকুকে মিন করবো সেটা হচ্ছে যেখানে দুটো বিন্দু ছেদ করছে। चलिए नया गेलो এখন ঠিক আছে? গেলাম তো এইবার যদি আমি একে মাপতে যাই, এখন এটাকে যে বাস্তু মনে করে আমি এখন ব্রহ্মস্থান বের করতে যাই এটার, তখন দাঁড়াবে জিনিসটা ঠিক এরকম। এবার এইটা তাহলে আমরা তখন হিসাব করবো কিনা, আমার যদি 9 ফুট করি বা 3 ফুট করি, যাই আমি নিই না কেন, সেখান থেকে জিনিসটা কি দাঁড়াবে, না, এই যে দুটো বিন্দু আমার এখানে ছেদ করছে এটা ব্রহ্মস্থান। দেখা গেল এই জায়গাতে টয়লেট হয়ে আছে বা এখানে কিচেন হয়ে আছে, তখন তো এই পুরো এরিয়াটাই ব্রহ্মস্থানের মধ্যে চলে আসছে, তাই না? তখন আমরা যেটা করতে পারি, একটা কাজ করতে পারি, যে যদি তার সেই ব্যক্তির পসিবল থাকে যে সে শিফট করাতে পারে, সেটা কনস্ট্রাকশন চেঞ্জ করাতে পারে, তখন সেক্ষেত্রে সে এটা করতে পারে, সরাতে পারে। কিন্তু যার উপায় নেই সে কি করবে তখন? কেমন? তো ব্রহ্মস্থান হিসেবে আমরা যেটুকু যেটাকে কনসিডার করব সেটা হচ্ছে এই দুটো বিন্দু অ্যাকচুয়াল যেখানে ছেদ করছে, যেখানে মিশছে, এটাই অ্যাকচুয়াল ব্রহ্মস্থান মনে করবো আমরা। ওকে। না না, সেটা তো বলেছিলেন যে টোটাল যে ধরুন 100 স্কোয়ার ফিট যদি এরিয়া হয় তাহলে মোটামুটি 1 স্কোয়ার ফুট আমরা ব্রহ্মস্থান হিসেবে ধরবো। হ্যাঁ এবার হ্যাঁ, সেটা সেরকমই এই যে ধরুন ওহি যে এন টুতে রয়েছে, স্ক্রিনটা চলে গেল, হ্যাঁ। তো ওহি একটা ধরুন এরিয়া, ওহির নিচে যেটা রয়েছে ধরুন রাজ্যাক্সমান রাজযাক্সমান রাজা জ্যাকসম্যান। হ্যাঁ, তো রাজযাক্সমান আর ওহি, মানে এই দুটো ডিফারেন্সটা মানে কত স্কোয়ার ফিট হিসেবে ধরতে হবে, এটাই জিজ্ঞাসা করছে। ধরুন ওহি আছে, তারপরে রাজযাক্সমান রয়েছে, তাহলে না, ব্যাপারটা দেখুন, ভালো করে বুঝুন আগে। বিষয়টা হচ্ছে যে রাজা জ্যাকসন কোথায় বসে আছে? রাজা জ্যাকসন বসে আছে N1 N2 কে নিয়ে। তো হ্যাঁ আমি যখন এখানে চক্র ফেলবো, চক্র তো আমি এক্স্যাক্টলি পুরো ফুট দেখতে পাবো যে কোথায় কত ফুটের মধ্যে তারা বসে আছে। বুঝতে পেরেছেন? যদি আমি এখানে চক্রটাকে ফেলি, ইজিলি বুঝতে পারবেন। আমার ধরুন আমি একটা ঘর নিলাম, এটা আমার বাড়ি, ঠিক আছে? তেরিকা। আমি এখন যদি একটা প্লট নিই, আমার একটা প্লট আমি নিলাম 30 ফুট বাই 20 ফুট, ঠিক আছে? একটা বিষয় বলার ছিল, এই হুম যে 45 জন দেবতা,
এদের হ্যাঁ। বিষয়ে যেরকম আমাদের আপনি বলেছেন, যা হোক যা মনে আসবে লিখেছি, হুম সঠিক বেঠিক জানি না, ভুল তো হুম অবশ্যই আছে। হুম এটা যদি মানে ঠিকঠাক একটা নোটস পাওয়া যেত তাহলে খুব ভালো হয়। পাওয়া যাবে ওটা 1 সপ্তাহের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আজকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাস, নোটস গুলো। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা নর্মাল প্লট তুললাম যেটা হচ্ছে 40/60। ওকে, এবার এই প্লটটা যদি আমি এখানে ইনস্টল করি। আচ্ছা, দেখুন এটা আমার একটা প্লট যেটা চওড়া 40 ফুট আছে এবং লম্বে 60 ফুট আছে। এই প্লটের মাঝখানটা এই লাল বিন্দুটা হচ্ছে ব্রহ্মস্থান। ঠিক আছে, এবার এই যে ব্রহ্মস্থানটা রয়েছে আমি এখানে কি করব, আমার একটা বাস্তু রয়েছে, এখানে আমার কনস্ট্রাকশন হয়ে আছে এই প্লটের মধ্যে। তো এই যে কনস্ট্রাকশন হয়ে আছে, এবার এখানে আমি দেবতাগুলোকে বুঝবো কি করে যে কোন দেবতা কোথায় অবস্থান করে আছে, সেটা বোঝার জন্য আমাকে এখানে চক্র প্লেস করতে হবে। আমি যখন এখানে চক্রটাকে প্লেস করব তখন আমি এক্স্যাক্টলি পুরো ফুট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়েছি। দেখুন আমি চক্র প্লেস করে দিয়েছি, এখানে চক্র পুরো ব্রহ্মস্থানে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, চক্র ব্রহ্মস্থানে। এবার আপনি যে বলছেন N1 N2, N1 আর N2 এই দুটো এরিয়াকে নিয়ে তো রাজা জাক্সন বসে আছে, তাই না? তাহলে এই দুটো এরিয়া এখানে কোথাও আমি কত পাচ্ছি, এখানে আমি এইখান থেকে ধরলে 1 2 3 4 5 5 ফুট মতন, মানে এই বিল্ডিং অনুযায়ী এই এরিয়াটা 5 ফুট এরিয়াটা রাজা জাক্সন নিয়ে বসে আছে। তারপর রাজা জাক্সনের পরে এবার যে দেবতা তার নাম পাবো কে আছে, রোগা আর অহি। ওই যে এখানে রোগা আর অহিকে খুঁজতে যাই, কতটা অংশ নিয়ে বসে আছে না, এই N1টা এইটুকু, N1টা কত ফুট পেয়েছে না, 1 ফুট 2 ফুট 2.5 ফুট সামথিং, 2.5 ফুট সামথিং, মানে এইখানে অর্থাৎ এই দেওয়ালে। আমরা যখন বাস্তু দেবতা খুঁজবো দেওয়ালে খুঁজবো, ফ্লোরে খুঁজবো না। আমি এখান থেকে বললাম যাতে দেখতে সুবিধা হয় আপনাদের। তো ফ্লোরে যখন খুঁজবো, ফ্লোরে দেখতে যাচ্ছি আরো কমে যাচ্ছে, আর আরো মানে এখানে 1.5 ফুট মতন, মানে N1 যদি এখান থেকে দেখি, এখান থেকে শুরু হচ্ছে এই লম্বাটা পুরোটা, এই এরিয়াটা N1টা এখানে হওয়ার কথা এখানে হয়েছে। তো এই নর্থ ওয়েস্টের এরিয়া, এই সীমানা থেকে শুরু করে একদম কর্নার পর্যন্ত N1 পাচ্ছে। তাহলে কত পাচ্ছে, প্রায় 5 ফুট ধরতে পারি, এটাকে 5 ফুটই বলা যায়। এই 5 ফুট এরিয়া, এই দেওয়ালের 5 ফুট এরিয়া রোগা পাচ্ছে N1 এর ক্ষেত্রে। ঠিক আছে, আর N2 এর ক্ষেত্রে এই কর্নার থেকে যদি ধরি আমি 1 2 3 4, এটাও সেম প্রায় 5 ফুটের কাছাকাছি। 5 ফুটের কাছাকাছি এখানে রোগার পর অহি যে আছে সেই অহিও পাচ্ছে। এবার N1 আর N2 এই দুই মিলিয়ে রয়েছে রাজা জক্সমান। রাজা জক্সমান হিসেবে কিভাবে করব না, এই N1 আর N2 কে পুরো যোগ করে ফেলবো, যত ফুট হয় পুরো এরিয়াটা নিয়ে রাজা জক্সমান বসে আছে। এটা প্রত্যেকটা বাস্তুর ক্ষেত্রে ভ্যারি করে, আর সেটা একমাত্র এই চক্রটা ফেলেই আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি যে কোন দেবতা কত ফুট এরিয়া নিয়ে কোন জায়গাটায় কিভাবে বসে আছে, তার অবস্থানটা ঠিক কেমন। বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। হুম। আচ্ছা, এইবার আমরা এখানে একটা একটা করে দেবতাগুলোকে আলোচনা করব। সর্বপ্রথম যদি রোগাকে নিয়ে আলোচনা করা যায়, রোগা অর্থাৎ N1 এ যে বসে থাকে, N1 অর্থাৎ নর্থ ওয়েস্টের প্রথম ভাগ বা উত্তরের প্রথম ভাগ, নর্থ ওয়েস্টের সেকেন্ড ভাগ। N1 রোগার কাজ, রোগার চরিত্র হচ্ছে আমাদেরকে রোগ প্রদান করা। কেমন? এর অ্যাকচুয়াল কাজ যদি দেখি আমরা, রোগ প্রদান করারও বলা ভুল, এর ব্যাপারটা হচ্ছে আহ, আমরা নর্থ ওয়েস্টকে সাপোর্টিং জোন বলি। প্রত্যেকটা জোনের সঙ্গে কিন্তু প্রত্যেকটা দেবতা কানেক্টেড রয়েছে, আমরা সাপোর্টিং জোন বলি। তো নর্থ ওয়েস্টের দুটো ভাগ, একটা W8 একটা N1। তো কোন জোনটা সাপোর্টিং জোন আমাদের ক্ষেত্রে? নর্থ ওয়েস্টের মেনলি 315 ডিগ্রিটা মিডিল জোন হয়। ঠিক আছে, তো এই যে 315 ডিগ্রির পরের 11 ডিগ্রি রোগা, অর্থাৎ এইখানে রোগা দেবতা যে কাজটা আমাদের করবে, এ কি করবে না, এ আমাদেরকে শুধু রোগ কেন, আমাদেরকে সুস্থতাও প্রদান করতে পারে। যখনই কোনো দেবতার আমরা শক্তি বিচার করব, ঠিক তার অপোজিটের যে দেবতা থাকবে, এইটা ভালো করে ভ্যারি করবেন যে একটা দেবতাকে যখন আমি ফলো করছি, এই দেবতাটা সুস্থ সবল আছে বা ভালো আছে কি খারাপ আছে আমরা তখনই বুঝতে পারবো যখন ঠিক এর অপোজিট ডাইরেকশনের দেবতাটা ঠিকঠাক থাকবে। যদি অপোজিট ডিরেকশন ঠিকঠাক না থাকে, এই কিন্তু ভালো থেকেও ভালো থাকতে পারবে না। ঠিক যেমন রোগার একদম অপোজিট ডাইরেকশনে কি আছে, এর অপোজিট ডাইরেকশন N1 যদি হয় তাহলে S1 অপোজিট ডাইরেকশন, S1 এ অপোজিটে গেছে অনিল, S1 এ অনিল বসে আছে।
তাহলে অনিলের সঙ্গে রোগা এই দুজনে কিন্তু কানেক্টেড এরা, ঠিক আছে? তো অনিল যদি সুস্থ থাকে তখনই রোগা সুস্থ থাকবে। রোগার মেইনলি যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে আমাদের সাপোর্ট সিস্টেম প্রদান করা। যদি আমি এখন সারাদিন উল্টো পাল্টা খাই, তাহলে উল্টো পাল্টা খাওয়ার পর আমার প্রভাবটা কি আসবে? আমার পেট খারাপ করবে, আমার শরীর খারাপ করবে, তখন সেই রোগ আমাদের সেটা দেবে। আর আমি খুব ভালো খাবার খেয়েছি বা ভালো কাজ করেছি, তাহলে ভালো কর্মফল পাওয়ার কথা, আমার আমার সাপোর্ট পাওয়ার কথা সেই জায়গা থেকে, সেই সাপোর্টটা আমাদের রোগা দেবে। N1 এর মধ্যে বা নর্থ ওয়েস্টের মধ্যে রোগার কাজই হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করা, সেটা ভালো হোক বা খারাপ। যে কাজটা আমরা করব সেই কাজে আমাদেরকে সাপোর্ট করা, বা সেই সাপোর্টটা সে কিভাবে করবে ওটা ডিপেন্ড করছে সেই জায়গাটাকে আমি কিভাবে রেখেছি। এই কাজটা রোগার কাজ। সেকেন্ড হচ্ছে অহি। NNW প্রথম ভাগে অহি রয়েছে। অহির মেনলি যে কাজটা হচ্ছে, এই যে সেক্স অফ অ্যাট্রাকশনের জায়গা আমরা বলে থাকি, এখানে এখানে দুটো পার্টে ভাগ রয়েছে, একটা অহির একটা মুখ্য। এই যে দুটো জায়গা না, অহি কি করে, মেনলি সেক্স অফ অ্যাট্রাকশনটা অহি তৈরি করে, অহির কাজই এটা। কিন্তু মুখ্য মুখ্য কিন্তু ওই জিনিসটা তৈরি করে না, মুখ্য সৃষ্টি করে। সৃষ্টি অর্থাৎ NNW এমন একটা জায়গা, আমরা শুধুমাত্র এটাকে সেক্স অফ অ্যাট্রাকশন বলেই চিনি, এর এর কিন্তু বিরাট মাহাত্ম্য আছে NNW, আর সেটা মুখ্যের জন্যই হয়ে থাকে। NNWর মেনলি কাজ হচ্ছে ক্রিয়েশন করা, সৃষ্টি করা, এবং সেই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা পড়ে আবার SSCর ঘাড়ে। তো সেটা পরে আসছি। NNWর ক্ষেত্রে মুখ্য যে জায়গাটা রয়েছে, মুখ্যতে আমরা এন্ট্রান্স করতে বলি। কেন করতে বলি না, 3 নাম্বার পড়ছে 1 নাম্বার, আর দ্বিতীয়ত হচ্ছে N3 তে এন্ট্রান্স হলে সব দিক থেকে ব্যক্তি লাভবান হয়। তার ব্যবসার ক্ষেত্রে লাভবান হয়, সে পুত্র প্রাপ্তিও তার ঘটে, তার অর্থপ্রাপ্তি তো প্রচুর পরিমাণে ঘটে, এবং কাজের সুযোগ তার লেগে থাকে। অর্থাৎ কোথাও না কোথাও মুখ্য আমাদের কর্মজীবনটার উপরে দারুণ প্রভাব বিস্তার করে। যে ব্যক্তির কর্মজীবন খারাপ হচ্ছে বা কর্ম ধীরে ধীরে তার খারাপের দিকে যাচ্ছে, সুযোগ পাচ্ছে না, সে ব্যবসা হোক বা চাকরি হোক, কর্মজীবনে প্রভাব যেভাবেই হোক না কেন, সেটা সেটা কিন্তু একমাত্র মুখ্যের জন্যই হয়ে থাকে। মুখ্যের অবস্থান যেমন হবে, তার তাকে আমরা যেভাবে রাখবো, ও কিন্তু পুরো কর্মজীবনে বা কর্মের সিস্টেমটাকে আমাদের দেখে। এটা মুখ্যের কাজ। 4 নম্বরে ভল্লাট। ভল্লাটের কাজ কি? ভল্লাটের কাজ হচ্ছে আমাদের ধারণ করা। ধারণ করা অর্থাৎ, অর্থাৎ আমার কাছে একটা কাজ আসলো, মুখ্য কাজকে নিয়ে আসলো, কিন্তু সেই কাজটা আমার পক্ষে করা পসিবল হবে কিনা, বা সেই কাজটাকে আমি দায়িত্বের সঙ্গে করতে পারবো কিনা, সেটা আমার জন্য কতটা লাভ নিয়ে আসবে, কতটা প্রফিট নিয়ে আসবে, এই সবটা কিন্তু ভল্লাট দেখে। অতএব মুখ্যকে ঠিক রাখলে হবে না, আমাকে ভল্লাটকেও ঠিক রাখতে হবে, কারণ ভল্লাট সেই কাজের সাকসেসকে বোঝায়। একটা কাজ আমার কাছে এসেছে, সেটা আমি কতটা সাকসেসফুলি করতে পারবো, এটা বোঝায় ভল্লাট। 5 নম্বরে সোম। সোম যে 5 নম্বরে রয়েছে, 5 নম্বরে সোম হচ্ছে একদম ধার্মিক প্রবৃত্তি, পুরোপুরি ধার্মিক। মানে আহ, আমাদের মধ্যে ধর্ম থাকবে কিনা বা ধর্ম ভাব থাকবে কিনা, কতটা সত্যবাদী হব বা কতটা মিথ্যেবাদী হব, নিজের ধর্মের উপরে কতটা বিশ্বাস রাখবো কি রাখবো না, আমাদের মন মানসিকতা, আমাদের আহ চিন্তা ভাবনা ঠিক কোন লেভেলের হওয়া উচিত, বা আহ, ইচ্ছা শক্তি কতটা হওয়া উচিত, এই পুরো জিনিসটা সোম দেখে। একদম নর্থের 0 ডিগ্রি ঠিক পরের নেক্সট 11 ডিগ্রি। ভুজঙ্গা। ভুজঙ্গা NNE তে রয়েছে, আর NNE মানে আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম, আমাদের হেলথ অ্যান্ড মেডিসিন জোন যেটা পড়ছে। ভুজঙ্গার কাজ কি? ভুজঙ্গার মধ্যে এমন ক্ষমতা আছে যে বিষকেও অমৃত রূপে বানাতে পারে। অর্থাৎ ইমিউন সিস্টেমকে পুরোপুরি দেখছে ভুজঙ্গা। আপনার রোগ হয়েছে, সেই রোগ থেকে আপনি বেরোতে পারবেন কি পারবেন না, এটা দেখার দায়িত্ব ভুজঙ্গার। ভুজঙ্গ একবার খারাপ হয়ে গেলে সেই বাড়ির প্রত্যেকেই মোটামুটি কোনো না কোনো ভাবে রোগে জর্জরিত অবস্থায় থাকবেই থাকবে। কিন্তু ভুজঙ্গা যদি স্ট্রং থাকে, সেখানে রোগ প্রবেশ করতে পারবে না, বা প্রবেশ করলেও তারা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবে, যদি ভুজঙ্গা স্ট্রং হয়। অতএব ভুজঙ্গা আমাদের ইমিউন সিস্টেমকে দেয়। তাহলে এখানে অদিতির কাজটা কি? অদিতি কি করে? অদিতির কাজ হচ্ছে আমাদের বুস্ট করা। কিরকম বুস্ট করা? আমাদের প্রোটিনকে বুস্ট করা। ভুজঙ্গা আমাদেরকে প্রোটেক্ট করছে। ভুজঙ্গার কাজ হলো সৈনিকের কাজ, শরীরকে প্রোটেক্ট করা। আর অদিতির কাজ হচ্ছে শরীরকে শক্তিশালী করে তোলা, প্রোটিন ইনটেক করা বডিতে।
আমি কোনো খাবার খেলাম, সেই খাবারটা শরীরে লাগবে কিনা, বা সেই খাবার থেকে শরীর আমার কতটা প্রোটিন ইনটেক্ট করতে পারবে, এই পুরো জিনিসটা অদিতি দেখে, এটা অদিতিরই কাজ। এবার দ্বিতীয়তে যাই, দ্বিতীয় আমরা পড়লামই যে দ্বিতীয় এর কাজটা কি। দ্বিতীয় মেনলি আমাদের চিন্তা ভাবনা করতে সাহায্য করে, মানে চিন্তা ভাবনার জন্ম দেয়। দ্বিতীয় কাজ হচ্ছে চিন্তা ভাবনাকে জন্ম দেওয়া, আর শিখির কাজ হলো সেই চিন্তা ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, মেনলি এটা। ঠিক আছে, এবার ঈশান কোণকে আমরা বলি ধর্মের জায়গা। ঈশান ডিপিটা কি বললেন? ডিপিটা দ্বিতীয়ের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে চিন্তা ভাবনার উদ্ভব হয়, মানে চিন্তার জন্ম হয়, ভাবনার জন্ম হয়। যে কোনো রকম কল্পনার জন্ম কিন্তু দ্বিতীয় থেকেই আসে। সাপোজ দেখা গেল ঠিক আমি আছে। ভাবছি যে কালকে আমি একটা জায়গায় ঘুরতে যাব, তো আমি ভাবলাম কালকে ঘুরতে যাব, অর্থাৎ এই চিন্তাটা যে আমার মাথায় আসলো কালকে আমি অমুক জায়গায় যাব, এটা দিদি নিয়ে আসলো। এবার তারপরে শিখি বসেছে, শিখি এবার নিয়ে যাচ্ছে কোথায়, না কালকে ঘুরতে যাব, ঘুরতে গিয়ে আমি এই সময় বেরোবো, এই সময় বেরিয়ে আমি এখানে ফার্স্টে যাবো, তারপর সেকেন্ড এখানে যাবো, এক সারাদিন আমি এই করবো, এই যে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু শিখি নিয়ে, এটা দিদি করছে না। দিদির কাজ হচ্ছে একবার পুশ করে দেওয়া। দিদি ভাবনাটাকে জন্ম দিয়ে দিল, এবার সেই ভাবনাটাকে নিয়ে, ভাবনাকে কেন্দ্র করেই ব্যক্তি আরো ভেবে যাচ্ছে, আরো ভেবে যাচ্ছে, আরো ভেবে যাচ্ছে। এই যে একটা ভাবনাকে কেন্দ্র করে এত দূর পর্যন্ত চলে যাওয়া, এটা শিখি করে। এটা হচ্ছে দ্বিতীয় শিখির কাজ। তারপরে আসছে পর্জন্য। পর্জন্য কোথায় পড়ছে, কোন জোনে, না ইয়েনিতে পড়ছে। দেখুন ইয়েনিতে দুটো দেবতা আছে, একটা পর্জন্য একটা জয়ন্ত। ঠিক আছে, তো এখানে বিষয় হচ্ছে যে এই দুই দেবতার মধ্যে আমরা এটাকে আবার ফান ফান আর এনজয়মেন্টের জায়গা বলে জানি। তো ফান আর এনজয়মেন্টের জায়গা যে রয়েছে, এবার এনজয়মেন্ট অ্যাকচুয়ালি কে করে, কাকে আমরা এনজয়মেন্টের জন্য পাচ্ছি, সেটা কি আমরা পর্জন্যকে পাচ্ছি না জয়ন্তকে পাচ্ছি? পর্জন্য যে আছে, পর্জন্য কিন্তু আমাদের রিক্রিয়েশনকে বোঝায়, অর্থাৎ নতুন করে সৃষ্টি, নতুন করে ভাবনা চিন্তা করা, নতুন করে বাঁচা যাকে বলে। কোন একটা ব্যক্তি প্রচন্ড পরিমাণে ডিপ্রেসড হয়েছিল, তাকে আপনি নিয়ে আসলেন ইয়েনিতে, তাহলে ইয়েনিতে তাকে নিয়ে আসার পর তার মধ্যে যে নতুন করে বাঁচার চিন্তাটা, নতুন করে আহ, গড়তে হবে, এই ভাবনাটা পর্জন্য প্রথম তৈরি করবে। তারপর তাকে সারা জীবন আনন্দে থাকতে সাহায্য করে জয়ন্ত। ঠিক আছে, তাহলে পর্জন্যর কাজটা কি হলো, পর্জন্য যে কোনো জিনিসকে রিক্রিয়েশন করতে সাহায্য করে, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা ভাবনা চিন্তা কেন, সেটা আমাদের যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটাকে রিক্রিয়েশন করবে। আর জয়ন্ত সেটাকে সুস্থভাবে রাখবে, আনন্দের মধ্যে রাখবে। এটা হচ্ছে এই দুই দেবতার কাজ। 4 নাম্বার E4, E4 এ আছে কুলিশায়ুধ, আর E5 এ আছে সুরিয়া। এই দুইয়ের মধ্যে আমরা ইস্ট কে জানি কিভাবে, ইস্ট হচ্ছে আমাদের সোশ্যাল কানেক্টিভিটি। ইস্ট আমাদের সোশ্যাল কানেক্টিভিটিকে বোঝায়, আমাদের রাজনৈতিক ক্ষেত্রকে বোঝায়, আমাদের সংগঠনকে বোঝায়, সাংগঠনিক দক্ষতাকে বোঝায়। এর মধ্যে কুলিশায়ুধম যে আছে, কুলিশায়ুধম কি বোঝাচ্ছে, না কুলিশায়ুধম বোঝাচ্ছে সামাজিক অবস্থাকে। সামাজিক অবস্থা বলতে কোন অবস্থা, অর্থাৎ আমার জ্ঞাতিবর্গ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এই লেভেলটাকে কিন্তু কুলিশায়ুধম বোঝায়। আর সূর্য, সূর্য কি বোঝায়, সূর্য বোঝায় রাজনৈতিক ক্ষেত্রকে। দেখুন সামাজিক ক্ষেত্রে এখানে দুটো ভাগ হয়ে গেল কিন্তু। কুলিশায়ুধম যে আছে সে শুধুমাত্র নিজের জ্ঞাতিবর্গকে বোঝাচ্ছে, আত্মীয় স্বজনকে বোঝাচ্ছে, এইটুকু, মানে তার যে পারিবারিক ক্ষেত্রটা, এই পারিবারিক ক্ষেত্রটাকে কুলিশায়ুধম বোঝাচ্ছে। আর সূর্য কি করলো, সূর্য টেনে নিল পুরো রাজনৈতিক ক্ষেত্রকে। অর্থাৎ E3 থেকেও রাজনৈতিক ক্ষেত্রে যারা থাকে, E3 থেকেও তার সব থেকে বেশি প্রয়োজন হয় E4 এর। ঠিক আছে, সত্য, সত্য E6 এ প্রথম ধাপ সত্য চলে আসছে। আর E7 এ আসছে ভৃষা, ভৃষম। সত্যের কাজ কি, ইএসিটা মেনলি কিসের জায়গা, কিসের জোন, ইএসিটা হচ্ছে আমাদের অ্যাংজাইটির জায়গা। এবার অ্যাংজাইটি আছেটা কোথায়, ইএসির দুটো ভাগ, 112 ডিগ্রি, কিন্তু 112 ডিগ্রির আগে 11 ডিগ্রি প্লাস পরের 11 ডিগ্রি। কোন ভাগটায় মেনলি অ্যাংজাইটি আসে, অ্যাংজাইটি মেনলি ভৃষম দিয়ে থাকে। ভৃষম বলে যে দেবতাটি আছে, অ্যাংজাইটি এর কাছ থেকেই পাওয়া যায়, সত্যের কাছ থেকে কিন্তু অ্যাংজাইটি আসে না। সত্য আমাদের কি দেখে, ঠিক সত্যি আমাদের কি দেখে, সত্যের কাজটা খুব ইজিলি বুঝে যাবো যদি আমরা সত্যের অপোজিটটাকে দেখি। E6 এর অপোজিট কি হবে, W6। W6 এ কি আছে, অসুর। ভালো করে দেখে নিন, অসুর আর সত্য যদি নামের দিক থেকে বিচার করি আমরা,
সত্য মানে সত্যবাদী, ভালো একজন দেবতা, নাম শুনে বোঝা যাচ্ছে। অপোজিটে অসুর বসে আছে, কি অবস্থা। সত্যের কাজ কি তাহলে? না, সত্যের কাজ হচ্ছে আমাদের আহ আমরা বলি না যে ইএসিটা আমাদের লিভারের জায়গা, আমাদের লিভারের উপর প্রভাব ফেলে মেনলি। এই সত্যি হচ্ছে সেই জায়গা, লিভার। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাইছেন? মানে হ্যাঁ, ট্রেসের মতো একটা আওয়াজ আসলো আমার কাছে। কিছু একটা ঢুকলো, সেটা সাউন্ড আসছে। Oops! ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? সত্যিয়া। তো সত্যির কাজটা কি? সত্যির কাজ হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় যে অর্গান লিভার, সেই লিভারের দেখভাল করা সত্যির কাজ। ঠিক আছে? সত্যির অবস্থান দেখে আমাদের লিভার ডায়াগনোসিস করা হবে যে লিভারটা কিরকম আছে, সেটা কিন্তু সত্যি বলবে। শুধু কি এইটুকুই? সত্যির আর কোনো কাজ নেই? হ্যাঁ আছে, আরো কাজ আছে। আমরা বলি যে ইএসি তে যদি কারোর বেডরুম হয়, সেখানে যদি তাকে শুতে বলা হয়, আর যাই হোক তার ঠিকভাবে ঘুমটা হবে না, উল্টোপাল্টা স্বপ্ন দেখবে, উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে, অ্যাংজাইটিতে ভুগবে, নানা রকম সমস্যাগুলো হবে। এখানে সত্যের ভূমিকা কিন্তু একটু বেশিই রয়েছে। কিভাবে? না, এই যে উল্টোপাল্টা স্বপ্ন বা দুঃস্বপ্ন সুস্বপ্ন যাই হোক না কেন, যখনই কোনো মানুষ স্বপ্ন দেখে, যে কেউ হতে পারে সেটা, ভালো স্বপ্ন দেখছে, খারাপ স্বপ্ন দেখছে, যখনই স্বপ্নজনিত সমস্যায় কেউ ভোগে, তার মানে জানতে হবে তার বাড়িতে এই যে সত্যিয়া ইয়েসির দেবতা সত্যিয়া রয়েছে, এর অবস্থানে কোথাও না কোথাও গন্ডগোল হয়েছে বা এর জায়গাটা খারাপ করা হয়েছে। আমরা কিন্তু স্বপ্নটা এই সত্যিয়া দেবতার প্রভাবেই দেখি। কেমন? তারপরে ভৃষম। ভৃষমই কিন্তু মেন অ্যাংজাইটির কারণ হয়ে থাকে। যত রকম দুশ্চিন্তা হয়ে গেল, যত রকম আমার নার্ভাল প্রবলেম হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও দেখা যায় এই যে ইএসি তে যখন ব্যক্তি দীর্ঘদিন কাটিয়ে দেয়, মানে একটা কথা হয় না যে বলি না, মাঝে মধ্যে ক্লাসে বলে থাকি আমি এটা, যে খাওয়া দাওয়া তো করে, এর অসুবিধা নেই, কিন্তু সেই খাওয়া দাওয়া শরীরে লাগতে চায় না, রুক্ষ শুষ্কতার মধ্যে থাকে, মেজাজ সবসময় ঠিক থাকে না, খিটখিটে মেজাজ হয়ে যায়। এই যে খিটখিটে ভাব, রুক্ষ শুষ্কতার ভাব, এই জিনিসটা ভীষণ নিয়ে আসে। তাকে দেখলেই ভয় লাগবে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয় তার মধ্যে, তার চেহারার মধ্যে। দেখলে মনে হয় কতদিন খাওয়া দাওয়া করেনি, কতদিন যেন আহ ঠিকভাবে পরিষ্কার হয়নি, একটা অদ্ভুত টাইপের হয়ে যায় ব্যক্তি, চরিত্রই পুরো পাল্টে যায়। এটা পুরোটাই কিন্তু ইএসির জন্য হয়, পুরোটাই এটা ইএসির প্রভাব। অর্থাৎ ইএসি মানে কোন জায়গার প্রভাব? এটা ভৃষমের প্রভাব, ভৃষমই এটা করে থাকে। এসি, আকাশ। এই যে এসিতে আকাশ রয়েছে, কোথায় না এটা ই8 এ। ই8 এ আকাশ অগ্নিকোণের মধ্যে পড়ছে, অগ্নিকোণের প্রথম ভাগ। আবার অগ্নিকোণের যে সেকেন্ড ভাগ রয়েছে S1, এখানে আবার রয়েছে অনিল। ঠিক আছে? তাহলে এবার এখানে ফায়ার জোন, যেহেতু আগুনের জায়গা, তো আগুনের জায়গা বলতে কোনখানে আগুনটা বেশি, আকাশ না অনিলে? অবশ্যই অনিলে আগুনটা বেশি, প্রচন্ড পরিমাণে আগুন অনিলে থাকে। আমরা যদি 135 ডিগ্রি বলি, 135 ডিগ্রি ঠিক আছে, কিন্তু তারপরে অন্য জায়গাতে প্রভাবটা প্রচন্ড পরিমাণে হাই থাকে। কেমন? তো এসিতে আকাশের কাজটা কি? আকাশের মেনলি কাজ হচ্ছে আগুনটাকে ব্যালেন্স করা। এই আকাশের জায়গা থেকে আগুন তত্ত্বটা শুরু হচ্ছে। ফিন্যান্সের জায়গা অগ্নিকোণ, সেভিংস এর জায়গা অগ্নিকোণ। এই যে সেভিংস এর জায়গা অগ্নিকোণ, আকাশই কিন্তু মেনলি সেভিংসটা করে। অনেক সময় দেখা যায় অগ্নিকোণে রান্নাঘর থাকা সত্ত্বেও সেভিংস এ কোথাও না কোথাও একটু প্রবলেম দেখা দেয়, কারণ হয়তো আকাশের জায়গা দেখা হলো বেসিন চলে গেছে বা কোনো কালার চলে গেছে যেটা জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে। তো এই সেভিংস এর পুরো সিস্টেমটা অগ্নিকোণের মধ্যে, পুরো সেভিংস এর ব্যাপারটা কিন্তু আকাশ দেখে, আকাশ দেবতা।
ঠিক আছে। অনিল কি করে? অনিল দেখে আমাদের হজম ক্ষমতাকে, আমাদের জঠর আগ্নিকে। দুটো পার্ট রয়েছে অগ্নিকোণের। একটা পার্ট আমাদের, আমরা বলি সেভিংস দেখ, আমরা অগ্নিকোণ নিয়ে পড়াশোনার সময় অনেক কথা বলি যে অগ্নিকোণ কি কি দেখে আমাদের। অগ্নিকোণ আমাদের সেভিংস দেখে, অগ্নিকোণ আমাদের ডাইজেস্ট সিস্টেমকে দেখে, অগ্নিকোণ আমাদের কনফিডেন্সকে দেখে, অগ্নিকোণ আমাদের রজগুণকে বৃদ্ধি করে। এতগুলো পয়েন্ট আমরা অগ্নিকোণ সম্বন্ধে বলে থাকি। অগ্নিকোণ ক্যাশ ফ্লো এর জায়গা, কিন্তু প্রত্যেকটার ভাগ রয়েছে, কোন জায়গাটা কোনখানকার বা কোন দেবতার আন্ডারে পড়ছে। আকাশ আমাদের সেভিংস কে দেখে, আকাশ ক্যাশ ফ্লো কে দেখে, আকাশ ওদিকে, হ্যাঁ। তো আকাশ আমাদের ক্যাশ ফ্লো কে দেখছে, আকাশ আমাদের রজগুণকে বৃদ্ধি করতে সাহায্য করছে। অনিল কি করছে? অনিল আমাদের ডাইজেস্ট সিস্টেমকে দেখে, অনিল আমাদের কনফিডেন্সকে বৃদ্ধি করে। এবং অনিল এমন একটা দেবতা যে কাজ ছাড়া থাকতে পারে না, কোনো মতেই থাকতে পারবে না। দেখবে কোনো এমন ব্যক্তি থাকে দেখবেন যে এক মুহূর্ত বসে থাকে না, সবসময় তাকে কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু করতেই হবে তাকে। অথবা বসে হাতে কাজ নেই, সে কিছু না কিছু নিয়ে খুটখুট করবে, না হাতে তার কিছু না কিছু থাকবেই। তো এই গুলো যাদের মধ্যে থাকে তাদের জানতে হবে যে অনিলটা কোথাও না কোথাও স্ট্রং আছে, মানে একটা চঞ্চলতাকে বৃদ্ধি করে দেয়। কেমন? এটা হচ্ছে অনিলের কাজ। আচ্ছা, সূর্যটা বললেন লিভার নাকি? কোনটা? সূর্যা? না, সূর্যের লিভার, সূর্যের রাজনৈতিক ক্ষেত্র। সত্যা বললেন তাহলে? হ্যাঁ, সত্যি। তো সত্যা আর অনিলের কোনো সম্পর্ক আছে না? মানে সত্যাটা বলছেন যে না। লিভার, আর অনিল হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে হ্যাঁ। দুটো তো ইন্টার রিলেটেড। না, ইন্টারনেটেড না। ডাইজেস্ট সিস্টেমটা আমাদের কোথায় হয়? ডাইজেশনটা ডাইজেশনটা পাকস্থলীতে হয়। অন্ত্রে, অন্ত্রে। হ্যাঁ। আর লিভারটা আলাদা, সম্পূর্ণ আলাদা অর্গান। না, লিভার থেকে ধরুন বিভিন্ন ধরনের পাচক রস তো বেরিয়ে আসে যেগুলো ডাইজেশনে হেল্প করে। লিভার খারাপ হলে তো তার ডাইজেস্টিভ সিস্টেম তো এমনি করবে, তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। লিভারটা অনেক পরে খারাপ হয়। ডাইজেস্ট সিস্টেম খারাপ হওয়ার পরেই লিভার খারাপ হয়, লিভার আগে খারাপ হতে পারে না। यहाँ से यू टर्न लेना पड़ेगा। रिटर्न उस पार जाना है क्या? ओ नहीं नहीं नहीं, ठीक है ठीक है ठीक है, चलिए। হ্যাঁ, কোথায় ছিলাম? অনিল, অনিলটা বোঝা গেছে। यहीं पे बता रहा अभी आपका। हाँ, धूलागढ़ तक चलोगे? धूलागढ़ तो भैया नहीं मिलेगा उधर से भैया। यहाँ से हमको यहाँ से खाली गाड़ी लेके चलेंगे। सल्लत ब्रिज यही है। ठीक है। किसी से भी पूछ सकते हैं। আচ্ছা, আমি একটু মিউট করছি। भैया, धूलागढ़ तो छोड़ दो ना। टोल टैक्स में नहीं जाना पड़ेगा आपको, मतलब टोल टैक्स टैक्स से पहले छोड़ दो। यहाँ से बास मिलने में बहुत दिक्कत हो जाएगा। आपका बिल यहाँ यहाँ तक कितना हुआ है? वो यहाँ तो 666 ट्रिपल सिक्स है। 666 है ना? हाँ। तो आप एक काम करो, धूलागढ़ तक छोड़ दो, मैं आपको 750 कर दूंगा। होगा नहीं भैया। कितना होगा? यहाँ से धूलागढ़ बहुत होगा। चलो 800 कर दूंगा मैं, चलो। भैया हम नहीं देंगे उधर। थोड़ा समझा करो भैया, मैं फिर क्लास क्लास को मैं अभी बीच में रोक नहीं सकते। वो तो जान रहे भैया, लेकिन उधर से हमको फिर मिलेगा नहीं इसलिए। अरे ये कितना किलोमीटर है? पास ही है ना, मतलब इधर से मैं बांस पकड़ूंगा तो मुझे बहुत यहाँ दिक्कत से हो जाएगा। 30 किलोमीटर है धूलागढ़। 18 किलोमीटर धूलागढ़ उधर टोल टैक्स।
भैया क्या बता रहे हो, 12 किलोमीटर है यहाँ से। इधर देखो, 12 किलोमीटर है। कहाँ पे है भाई? 12 किलोमीटर, 12 किलोमीटर यहाँ से, तो 20 किलोमीटर बता रहे हो। ये है ना दुलावर, देखिए यहीं पे टूल टैक्स है, ठीक है, हाँ, यहीं पे टूल टैक्स है। तुम डायरेक्शन में मारो, उसको स्टार्ट करो, किलोमीटर दिख जाएगा तुम्हें। स्टार्ट किए। 18 किलोमीटर गलत दिखा रहा है अभी। हाँ, हो ही नहीं सकता यहाँ से इतना दूर, मैं डेली जाता था तो। हाँ, ये तो यहाँ देखे तो, ये तो 12 किलोमीटर, ये देखो 12 किलोमीटर दिखा रहा है अभी, 20 मिनट में पहुंच देगा फिर सेंटर में। देखो 12 किलोमीटर शो कर रहा है। वो तो कह रहे देख लेंगे। चलो 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 चलो, उधर से भी हमको नहीं मिलेगा भैया। 10-12 किलोमीटर की बात है ना, चलो ना, मुझे बहुत प्रॉब्लम हो जाएगा, थोड़ा समझा करो यार। उधर मुझे 5 लाख में मेरा बाइक भी है, मैं मुझे बाइक मिलेगा या नहीं मिलेगा, मैं पता नहीं, मुझे फंस जाऊंगा पूरा। थोड़ा हेल्प ही कर दो। चलिए हम आपको यहाँ से भैया देखिए, इधर आपको कितना हो रहा है, 666 हाँ रुपये, ठीक है। हाँ, मैं तुम्हें 800 कर दूंगा, तुम चलो। 800 रुपये में नहीं होगा भैया, 150 से यहाँ से शिमला अगर 12 किलोमीटर में पहुँचाएगा बताइए, कितना लोग है? तो 1000 रुपया करना 1000 मत करो भाई, पड़ेगा। नहीं भैया, ऐसा मत करो। एक चाह आपको बोल रहे आप जहाँ हम जा रहे देखिए, फिर हमको वहां से खाली गाड़ी हमको इधर ना लेके आने पड़ेगा, ठीक है, सुन रहे हैं भैया। चलो 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 चलो, हम फंस गए, अब क्या करें। फिर हमको खाली गाड़ी वहां से लेके आना, 12 12 हाँ 24 ठीक है, किलोमीटर। तुम चलो, कोई बात नहीं। 360 रुपया ज़्यादा, 40 रुपया है। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা? ওই অনিলে। অনিলে ছিলাম, হ্যাঁ। তো অনিল আমাদের মেনলি ডাইজেস্ট সিস্টেমটাকে দেখছে, আমাদের কনফিডেন্স লেভেলটাকে বৃদ্ধি করছে, ঠিক আছে। আর সেভিংস এর এরিয়া, এই জায়গাটা পুরোটা আকাশ দেখছে। এটাই দুই দেবতার কাজ। যখন আমরা ডায়াগনোসটা পুরো পৃথক পৃথক ভাবে করবো না, তখনই এই দেবতাগুলো একমাত্র কাজে আসবে। এরপর হচ্ছে পুষ্যা। পুষ্যার ক্ষেত্রে আমরা S2 কে দেখছি, কেমন? তো S2 তে পুষ্যা রয়েছে। S2 টা কার আন্ডারে পড়ছে না, S2 টা পড়ছে এসএসসির আন্ডারে। তো এসএসসি মেনলি আমাদের যেটা বুস্ট আপ করছে, কনফিডেন্সটাকে বুস্ট আপ করছে, আমাদের লিকুইডিটি, ক্যাশের যে লিকুইডিটি সেটাকে বুস্ট আপ করছে। তার সঙ্গে সঙ্গে এসএসসি আমাদের আর কি করছে না, কোথাও না কোথাও এসএসসি আমাদের মধ্যে রজগুণের প্রভাব তো বাড়াচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে না দায়িত্ববান করে তোলে এসএসসি, এবং ব্যক্তিকে শক্তিশালী করে তোলে, এনার্জেটিক করে তোলে। যদি এখানে কারোর বেডরুম হয়, বিশেষ করে তাদের উপরে এটা বেশি আহ, প্রভাব ফেলে দেখা যায়। তো এসএসসির মধ্যে দুটো দেবতা আছে, একটা পুষ্যা, একটা বিতথা। তো পুষ্যা আর বিতথা এই দুয়ের কাজ হচ্ছে একটু পৃথক পৃথক কাজ। যেমন যে এইখানকার এসএসসির যে মেন লিকুইডিটিটাকে বোঝাচ্ছে, ক্যাশে যে লিকুইডিটি, সেটাকে না, সেটা হচ্ছে পুষ্যা। আর যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করাচ্ছে, যে সাহসটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, যে শরীরটাকে শক্তিশালী করে তুলছে, সে হচ্ছে বিতথা। কেমন? S4, S4 আর S5 কে যদি একসঙ্গে দেখি আমরা, তো এখানে S4 এ গৃহক্ষতা রয়েছে, আর S5 এ রয়েছে ইয়মা।
সাউথ কিসের দিক? সাউথ হচ্ছে আমাদের প্লেজারের দিক, সাউথ আমাদের শান্তির দিক। পুরো বাড়ির মধ্যে যদি শান্তির জায়গা বলা হয় কোথাও, সেটা কোথায় না, সেটা হচ্ছে সাউথে। সাউথের কোন জায়গাটা? গৃহস্থতা যেখানে রয়েছে, এই যে গৃহস্থতার জায়গাটা, এটাই হচ্ছে মেনলি শান্তি। অর্থাৎ বাড়িতে কোথাও না কোথাও শান্তি ভঙ্গ হয় বা শান্তির ঘুম হয় না, এই প্রবলেম গুলো যখন ঘটে, তখন সেটা কিন্তু গৃহস্থতার জন্য হয়। আবার ইয়োমা যেখানে, জোম যেখানে অবস্থান করছে দক্ষিণ দিকে, অর্থাৎ 180 ডিগ্রির পরের যে 11 ডিগ্রিটা, এখানে জোম রয়েছে। তো 180 ডিগ্রির পরের 11 ডিগ্রিতে যেখানে জোম অবস্থান করছে, এই জায়গাটা কিসের জন্য? না দেখুন, জোমের পরেই কিন্তু আবার SSW স্টার্ট হয়ে যাচ্ছে। इधर सर्विस हुई चल रहे हैं 17 गाड़ी। हाँ, मैंने बोला था यूटर्न लेने के लिए। मेन रोड पकड़ना। হ্যাঁ, তো এই যে গৃহস্থতা রয়েছে, গৃহস্থতা আমাদের শান্তি প্রদান করছে। সে শান্তির ঘুম, যেটা আমরা বলি না যে সাউথে যদি আমরা 2-3 ঘন্টা ঘুমাই, সেটা আমাদের 7-8 ঘন্টা ঘুমের প্রায় সমান হয়ে যায়। তো সেটা মেনলি প্রদান করে কিন্তু গৃহস্থতা। বাড়ির মধ্যে শান্তি বজায় রাখা, বাড়ির মধ্যে একতাকে বজায় রাখা, এই সমস্ত কিছু কাজ গৃহস্থতা করে থাকে। নামটা ঠিক সেরকমই, গৃহস্থতা দেওয়া হয়েছে, মানে গৃহের আহ সবাইকে যে রক্ষা করবে। ইয়মার কাজটা কি? মানে গৃহ আর অক্ষত এই হ্যাঁ, দুটো গৃহ যুক্ত আর হয়ে অক্ষত, গৃহস্থতা। একদমই তাই। গৃহকে যে অক্ষত রাখবে, গৃহস্থতা। ইয়মা 180 ডিগ্রির পরে। ইয়মার কাজটা হচ্ছে কোথাও না কোথাও ইয়ম আমাদেরকে ধারণ করতে সাহায্য করে। ধারণ বলতে কি না, ধারণ অর্থাৎ এখানে দায়িত্ব ধারণের কথা বলা হয়েছে, পরিবারের দায়িত্ব নেওয়া। অর্থাৎ সাউথের এমন একটা জায়গা, আমরা বলি সাউথে আমরা যে কোনো ভারী জিনিস রাখতে পারি। ভারী জিনিস রাখা মিন্স এটা এটা কখনোই নয় যে আমরা খাট আলমারি এই ধরনের বস্তু রাখবো। ভারী জিনিস বস্তু নয়, ভারী জিনিস মিন্স আমরা এখানে বাড়ির কর্তার স্থানও দিতে পারি, সে ওখানে থাকতে পারে। কর্তা মানে যে বয়োজ্যেষ্ঠ, তার স্থান এখানে দিতে পারে। সে সম্পূর্ণ ভারটাকে নিয়ে আছে সংসারের, তার স্থান আমরা এখানে দিতে পারি। তার জন্য ভালো। অর্থাৎ যে বাড়িতে দেখবো না যে কোথাও না কোথাও যে বাড়ির কর্তা, যে তার অপমান হচ্ছে, তাকে তার অবমাননা করা হচ্ছে, তাকে ঠিকভাবে দেখা হচ্ছে, তাকে ঠিকভাবে ট্রিট করা হচ্ছে না, তাদের অমর্যাদা করা হচ্ছে, তখনই জানতে হবে প্রবলেমটা সাউথে। সাউথে কোথায় না, ইয়মা দেবতার প্রবলেম এটা। ইয়ম যেখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকবে, যেখানে প্রবলেমেটিক অবস্থা থাকবে, সেখানেই কিন্তু বাড়ির বড়দের একটা অবমাননা দেখা যাবে। SSW-র মধ্যে দুটো জোন, দুটো যে দেবতা রয়েছে, একটা হচ্ছে গন্ধর্ব, একটা ভৃঙ্গরাজ। SSW-র মধ্যে গন্ধর্ব যে আছে, এসের মানে ডিসপোজাল জোন, তাই না? তো গন্ধর্ব মানে আমরা জানি এটা বিরাট কিছু ব্যাপার। তাদের সুগন্ধ আলাদা, তাদের দেখতে অপূর্ব দেখতে, তাদের ঐশ্বর্য, তাদের সম্পত্তি, প্রচুর কিছু তাদের ব্যাপার। কিন্তু এখানে গন্ধর্ব অবস্থান কি করে হতে পারে? গন্ধর্ব মধ্যে আমরা ডিসপোজাল এরিয়া যেটাকে বলি, এই পার্টিকুলার গন্ধর্বই কিন্তু ডিসপোজ হয়। মানে যখন আমরা ডিসপোজাল জোনের মধ্যে কিছু রাখছি, সেই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা ডিসপোজ হয়ে যাচ্ছে, সেটা আমাদের মস্তিষ্ক থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, থাকছে না। এই যে আমাদের মাইন্ড থেকে সেটা ডিটাচ হয়ে যাওয়া, এটা কিন্তু গন্ধর্বের কাজ, এটা গন্ধর্ব করে থাকে। কেমন? ভৃঙ্গরাজের কাজটা কিন্তু উল্টো, ভৃঙ্গরাজ এটা করে না। ভৃঙ্গরাজ কি করে? ভৃঙ্গরাজ আমাদের এই যে ধরুন আমরা বলি না যে SSW তে যদি কেউ শোয়, তো সেক্ষেত্রে বা কিচেন থাকে, সেক্ষেত্রে বড় বড় রোগ অ্যাটাক করতে পারে। এই যে বড় বড় রোগ যদি কারোর বেডরুম হয়, এখানে সেখানে কন্টিনিউ শুচ্ছে, বা আর একটা কথা আমরা বলি যে বাচ্চাদের যদি এখানে কোনো ছবি থাকে বা এখানে বেডরুম হয় বা তাদের কোনো জিনিসপত্র থাকে, কিডন্যাপিং এর চান্সেস বেড়ে যায়। এই যে কিডন্যাপিং এর চান্সেস বেড়ে যাওয়া, দূরে সরিয়ে দেওয়া, ডিটাচমেন্ট তৈরি করা, এই জিনিসটা কিন্তু ভৃঙ্গরাজ করে। এটা ভৃঙ্গরাজের কাজ। এবং যদি এখানে এন্ট্রান্স চলে আসে, এই যে লোন, প্রচন্ড পরিমাণে লোন চলে আসা, এটা কিন্তু ভৃঙ্গরাজ করে। প্রচুর লোন চলে আসছে, ব্যাংক কারাপ্ট হয়ে যাচ্ছে, লোনের পর লোন নিয়ে যাচ্ছে, এগুলো ভৃঙ্গরাজ করে। এটা ভৃঙ্গরাজের কাজ। গন্ধর্বর কাজ শুধুমাত্র সেটাকে আমাদের মস্তিষ্ক থেকে বের করে দেওয়া, সেখান থেকে ডিটাচ করে দেওয়া, বাস এইটুকুই গন্ধর্ব করে। বাকি পুরো এখানের নাটের গুরু হচ্ছে ভৃঙ্গরাজ। ঠিক আছে, এবার সাউথ ওয়েস্টে প্রবেশ হচ্ছে। সাউথ ওয়েস্টে এই সাইডে মৃগ,
মৃগর পরে পিত্র রয়েছে, মৃগ আর পিত্র। পিতৃপুরুষের জায়গা আমরা বুঝি না সাউথ ওয়েস্ট, পিতৃপুরুষের জায়গা বলতে যে পিত্র দেবতা রয়েছে না, পিত্র, এই পিত্রই এই জায়গাতেই কিন্তু মেনলি পিতৃপুরুষের বসবাসটা, মানে এই 11 ডিগ্রির মধ্যে। বাকি এদিকে যে মৃগটা রয়েছে, মৃগটা S8-এ পড়ছে, এইখানে কিন্তু পিতৃপুরুষ নেই। পিতৃদোষটা কোথায় তৈরি হয়? আমরা বলি সাউথ ওয়েস্ট টয়লেট বা সেপ্টিক ট্যাঙ্ক থাকলে পিতৃদোষ না, পিতৃদোষটা তৈরি হয় অ্যাকচুয়ালি যদি সেই টয়লেট সেটটা বা টয়লেটটা পিতৃ অবস্থানটা পায় বা পিতৃর জায়গাটা পায়, তখনই পিতৃদোষটা হয়। মৃগের মধ্যে আছে কিন্তু সাউথ ওয়েস্ট পাচ্ছে, তখন কিন্তু পিতৃদোষটা হবে না, কোথাও না কোথাও সে বেঁচে বেরিয়ে গেল। পিত্র একবার পেয়ে গেলি তখনই মেনলি সমস্যাটা আসে। আর বেশিরভাগ মানে 100-এর মধ্যে 99% পিত্র পেয়েই যায়, পায় না এমনটা হয় না, খুব কম হয়, খুব রেয়ার। পিত্র পাবেই মোটামুটি, যে কোনো না যে কোনো ভাবে হোক। মৃগের কাজটা কি? মৃগের কাজ হচ্ছে এই যে রিলেশন, বন্ডিং নয় কিন্তু রিলেশন তৈরি করা আর রিলেশনটাকে ধরে রাখা, এটা মৃগের কাজ। রিলেশন তৈরি করে রিলেশনটাকে ধরে রাখা, এইটুকুই মৃগের কাজ, এখানেই মৃগ শেষ, আর কোনো কাজ কিন্তু মৃগ করে না। পুরো দায়িত্বটা চলে যায় পিত্রের উপরে। পিত্র আমাদের রিলেশনটাকে, আমাদের রিলেশনে কতটা বন্ডিং হবে সেই বন্ডিংটাকেও যেমন দেখে, সেই রিলেশনটা কতদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে সেটাও পিত্র দেখে। তার সঙ্গে সঙ্গে পিতৃদোষের যে সমস্ত সিমটম গুলো সেগুলো তো পিত্র দেখেই। অর্থাৎ এই যে সাউথ ওয়েস্টের মৃগ আর পিত্র, এই দুয়ের মধ্যে সর্বাধিক দায়িত্ব কিন্তু পিত্রেরই বেশি, মৃগের দায়িত্বটা একটু কম আছে, তুলনামূলক কম আছে, কেমন? অতএব যখনই আমাদের সম্পর্ক রিলেটেড হোক, রিলেশন রিলেটেড বা পিতৃদোষ রিলেটেড, যখনই এরকম কোনো সমস্যা আমরা দেখবো, তখন সেই পিতৃ যে দেবতা রয়েছে তাকে দেখবো। ঠিক আছে? আর যখন দেখুন নতুন নতুন করে সম্পর্ক সৃষ্টি হচ্ছে আর ভেঙে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে আর ভেঙে, যেরকম আজকালকার দিনের প্রেম, 2টো 5টা 10টা 12টা কোনো ব্যাপার না, 2 দিন হচ্ছে 3 দিন পরে ব্রেকআপ, এই ব্যাপারগুলো এইগুলো ঘটে কিন্তু মৃগের জন্য। মৃগ হচ্ছে চঞ্চল, মৃগের মধ্যে স্থায়িত্ব নেই, মৃগ আজ আছে কাল নেই। এই এই যে মৃগের এই এই অবস্থানটা হওয়ার কারণ হচ্ছে মৃগের অবস্থা খারাপ। যখনই ব্যক্তি এরকম কাজ করে বেড়াচ্ছে, আজকে একটা কালকে একটা পরশু একটা তরশু আর একটা, এরকম কাজ করে বেড়াচ্ছে, তখন জানতে হবে মৃগটা গেছে। পিত্র ঠিক থাকলেও মৃগ ঠিক নেই। ঠিক আছে? মানে মাল্টি রিলেশনকে বোঝায়। অনেক সময় দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে হয় কখন? মেয়েদের ক্ষেত্রে হয় যখন NNW তে কিচেন চলে আসে। আর ছেলেদের ক্ষেত্রে কখন হয়? যখন SW তে, অর্থাৎ সাউথ ওয়েস্ট প্রবলেম থাকে। সাউথ ওয়েস্টের কোন জায়গা প্রবলেম থাকলে? সাউথ ওয়েস্টের মৃগের জায়গা প্রবলেম থাকলে, সাউথ ওয়েস্টের মৃগের যদি প্রবলেম হয়ে যায় তখনই এটা কিন্তু পসিবল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা ইত্যাদি যে সমস্ত অনৈতিক ব্যাপারগুলো ঘটে এগুলো হয়। পিত্রের ক্ষেত্রে ওটা করে না, পিত্র জাস্ট সম্পর্ক নষ্ট করে দেয় বা ডাইভোর্স কেস যেগুলো হয় সেগুলো পিত্রের জন্য ঘটে। আচ্ছা, W2। আচ্ছা, এখানে এখানে যে ভালো আর খারাপ এই এই ডিফারেন্সটা কিভাবে হবে? মানে এটা স্ট্রং আছে, এটা উইক আছে, হুম, সব মানে এই তত্ত্ব, দেবতাদের ক্ষেত্রে সব পার্টিকুলারলি কিভাবে হবে? তত্ত্ব, আমরা তত্ত্ব পড়েছি না, অ্যান্টি এলিমেন্ট, আচ্ছা আচ্ছা। ওইটার উপর ডিপেন্ড করেই হবে এটা। ওই তত্ত্বটাকে দেখতে হবে যে ওই তত্ত্বটা কোন এরিয়াটা বা কার এরিয়াটা স্পর্শ করেছে, ব্যাস সেটাকে দেখলে বুঝে যাবো যে এটা কার এরিয়া। ওকে, W2 দৌবারিক, W3 সুগ্রীব, WSW এর মধ্যে পড়ছে। এডুকেশন জোন, এডুকেশন জোন দৌবারিকের যে জায়গাটা রয়েছে, দৌবারিক আর সুগ্রীবের কাজটা কি? দৌবারিক হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে কনসেন্ট্রেশন করতে সাহায্য করে। এডুকেশন জোন না এটা। এডুকেশন কিভাবে হবে? এডুকেশন তখনই হওয়া পসিবল যখন সেখানে আমরা কনসেন্ট্রেশন করতে পারবো। যখন আমরা সেখানে কনসেন্ট্রেশন করতে পারবো, যতক্ষণ না কনসেন্ট্রেশন ঠিকভাবে হবে ততক্ষণ তো পড়াশোনা করা সম্ভব নয়, তাই না? তো দৌবারিক হচ্ছে সেই কনসেন্ট্রেশনের দেবতা। দৌবারিক যতটা স্ট্রং হবে বা যতটা ভালো হবে, কনসেন্ট্রেশন লেভেল ততটা ভালো হবে, ততটা স্ট্রং হবে। আর সুগ্রীব হচ্ছে অধ্যাবসায়, সুগ্রীব অধ্যাবসায়কে বোঝায়। মানে
এই যে এই জোনটাকে আমরা আবার আকর্ষণের জোনও বলে থাকি, তাই না? মানে এখানে আমরা বলি না যে যা কিছু রাখবেন অন্তত দিনে একবার হলে আপনি সেখানে সেই জিনিসটা নেড়ে একবার দেখবেন, সময় না থাকলেও সেখানে যেতে ইচ্ছে করবে একবার না একবার। হয়তো কারোর পড়তে ভালো লাগে, সে তার পছন্দের বইটা এই জায়গায় রেখে দিয়েছে, সে কখনো না কখনো গিয়ে সারাদিন টাইম না পেলেও রাত্রেবেলা হলেও একবার সেই ঘরে ঢুকবে, ঢুকে সে বইটা খুলে দেখবে। বা কেউ গান বাজনা ভালোবাসে, তার হারমোনিয়াম হোক, তার যা ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো একবার হলেও খুলে দেখবে সেগুলো, যে যেটা ভালোবাসে। যদি এই জোনে রাখা হয় পার্টিকুলার, তো সে সেখানে গিয়ে সেটা নেড়ে ঘেটে দেখবে। সেটা কে করাবে? সেটা সুগ্রীব করাবে। দৌবারিকের কাজ কোথায়? না, দৌবারিকের কাজ শুধু এইখানেই, সে কনসেন্ট্রেশন লেভেলটা বাড়িয়ে দেয়, ব্যাস ওর কাজ শেষ। কিন্তু বাকি স্যার সেখানে এনার্জি বৃদ্ধি করা, সেই জায়গাটা, সেই বিষয়টাকে নিয়ে নাড়াঘাটা করা, সেই বিষয় থেকে জ্ঞান সংগ্রহ করা, এই পুরো জিনিসটা সুগ্রীব করে। হ্যাঁ বলুন, কেউ কিছু বলছিলেন। স্যার বলছি এই চৌবাড়িকে কি বলে যে মন্দির গ্রুপ এটা? বুঝতে পারছি না, কথা কাটছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি এই দৌবাড়িতে কি ভগবান আরেকটা দৌবারিকে, গ্রুপ? দৌবারিকে ভগবান? শিবের যে বাহন নন্দী, সেই নন্দী কি গ্রুপ এটা? না, এটা এটা আলাদা, এটা আলাদা দৌবারি। তো দৌবারিক আর সুগ্রীবের এইটাই হচ্ছে কাজ ডাব্লিউএসডব্লিউ এর মধ্যে, ঠিক আছে? W4 ওয়েস্টে, W4 আর W5 এখানে কি আছে না, পুষ্পদন্ত আর বরুণ এরা রয়েছে। ওয়েস্টে পুষ্পদন্ত, ওয়েস্ট কিসের জায়গা? ওয়েস্ট আমাদের গেন করার জায়গা, ওয়েস্ট আমাদের ইচ্ছে পূর্তির জায়গা, ওয়েস্ট আমাদের। কেউ কিছু বললেন? আচ্ছা। না না, হ্যাঁ, ওয়েস্ট আমাদের ইচ্ছা পূর্তি ঘটায়। তো এখানে বরুণ আর পুষ্পদন্তের মধ্যে দুটো জিনিস পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে। কিভাবে ভাগ হচ্ছে? না, পুষ্পদন্ত যে আছে, পুষ্পদন্ত কি করতে সাহায্য করে? পুষ্পদন্ত আমাদের ইচ্ছা পূর্তিতে সাহায্য করে। আমরা বলি না, যখন কোনো ইচ্ছে হবে বা একটা জিনিস আমি গোল আমার রয়েছে, আমি অ্যাচিভ করতে চাইছি, তো সেটার ফ্রেম বানিয়ে যদি আমরা 270 ডিগ্রিতে টাঙিয়ে দিই, তো সেটা খুব তাড়াতাড়ি পূরণ হতে দেখা যায়। এটা করায় কে? এটা করায় পুষ্পদন্ত। যে কোনো ইচ্ছার পূর্তি ঘটায় পুষ্পদন্ত। আর কোনো কাজে খুব দ্রুত যদি কেউ গেন করতে চায়, বা হয়তো গেন করছেও বা গেন হচ্ছে না বা প্রফিট আসছে না বিজনেসের ক্ষেত্রে, তো এই প্রফিট হওয়া, গেন হওয়া, এই পুরো জিনিসটাকে বরুণ দেখে। দুটো জিনিসকে ভাগ করে দেওয়া হলো, যে কোনো ইচ্ছা পূর্তি পুষ্পদন্ত, আর যখন উন্নতি বোঝাচ্ছে, গেন বোঝাচ্ছে, প্রফিট বোঝাচ্ছে, তখনই চলে আসছে বরুণ। এই দুই দেবতা এখানে চলে আসছে, এদের কাজ এখানেই শেষ। W6 W7, W6 এ আছে অসুর, W7 এ আছে শ্বেষা। ডিপ্রেশন জোন, ডিপ্রেশন জোনে প্রথমে আছে অসুর আর তারপরে শ্বেষা। ডিপ্রেশন জোনে আমরা কি চিন্তা করি? আমাদের ডিপ্রেশন মানে বিভিন্ন খারাপ চিন্তাই আর স্বাভাবিক আসাটা, নানা রকম কুচিন্তা আসবে, উল্টো পাল্টা চিন্তা আসবে, সুইসাইড থটস আসবে, এইগুলোই আসবে। তো এই যে কুচিন্তা করাটা, এই কুচিন্তা করাটাই কিন্তু অসুর নিয়ে আসে সর্বপ্রথম। মানে অসুর কি করলো? ডিপ্রেশনে ঢুকতে সাহায্য করলো, ব্যাস অসুরের কাজ শেষ। মানে অসুর আমাদেরকে ডিপ্রেশনে ঢুকিয়ে দিল, আমাদের কুচিন্তার মধ্যে ঢুকিয়ে দিল। এইবার এখান থেকে শ্বেতার কাজ শুরু হলো। কি কাজ? না, সেই চিন্তাটাকে ধীরে 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 তার গোটা শরীরে ছড়িয়ে দেওয়া, এটা শ্বেতার কাজ। ঢুকিয়ে দিয়ে তাকে কোনো না কোনো স্টেপ নিতে বাধ্য করা। কারণ এখানে দীর্ঘদিন যদি থাকে, বেডরুম থাকে, এখানে দীর্ঘদিন শুলে পরে একটা সময় আসে কিছু বছর পর, যেখানে তার সুইসাইড করার থট চলে আসে, এবং সেটা অনেকাংশে দেখা যায় করেও ফেলে। তো এটা কিন্তু শেষা করে থাকে। অসুরের কাজ হলো ডিপ্রেশনে ঢুকিয়ে দেয়া, কুচিন্তাটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয়া। মানে অসুর ব্যাপারটা হচ্ছে বাস্তুপুরুষের মতোই খানিকটা। যেমন বাস্তুপুরুষ কি করে? যদি প্রাকৃতিক নিয়মে বা যেটা নিয়ম আছে, প্রসেস আছে, সেই নিয়মের বিরুদ্ধে কি আমরা নির্মাণ কাজ করি, তখন কি করে না, সে আমাদের
সুখটাকে কেনে দুঃখটাকে দেয়। আর ঠিকঠাক নিয়ম করে বানালে অসুর মানে দুঃখটাকে কেনে সুখটাকে দেয়। তো অসুরের ক্ষেত্রে ঠিক তেমনি, ডিপ্রেসড হয়ে কেউ আগে থেকে গেছে, তো এর কাজই হচ্ছে ওই খারাপ জিনিসের প্রতি আকর্ষণ অসুরদের থাকে, তাই না? তো আগে থেকেই কেউ খারাপ হয়ে আছে, তো সেই খারাপ জিনিসটা অসুর খেয়ে নেবে, মানে ভালো করে দেবে, তাকে ঠিকঠাক করে দেবে। কিন্তু কেউ ভালো অবস্থায় গেছে, তাকে সে খারাপ জিনিসটা প্রদান করে দেবে। এটা অসুরের কাজ। মানে সোজা কথায় বললে হচ্ছে যেটা আছে তার উল্টোটা করে দেবে। তারা উল্টোটা করে দেবে, একদমই তাই। ও সব চরিত্রের উল্টো। অসুরের স্বভাব চরিত্রটাই পুরো উল্টো। চলে এলাম, এদিকে ঢুকলো কেন? এদিকে ঢুকলো কেন তাহলে? फुल टैक्स सब मिल जाएगा उधर से, घुमाने नहीं चाहिए। আচ্ছা, W8, W8 এ কি আছে? পাপ। পাপ মানে পাপ। W8 হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টের প্রথম জায়গাটা। তো নর্থ ওয়েস্টের মধ্যে দুটো জোন আছে, W8N1। তো রোগা সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি। এবার পাপটা হচ্ছে, পাপও কি করায় যে আহ, বাদিক থেকে। পাপোর কাজটা মেইনলি হচ্ছে কোথাও না কোথাও পাপো আমাদের এই যে বুঝলি না, ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি নর্থ ওয়েস্টে তারা মালপত্র রাখে, তো সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় নর্থ ওয়েস্টে। বা নর্থ ওয়েস্টে যদি কোনো রেস্টুরেন্টের কিচেন হয়, সেই রেস্টুরেন্টে যাই কিছু বানানো হোক না কেন, সেটা এক্সেস থাকবে না, সেটা মোটামুটি সেল হয়ে যাবে, যত পরিমাণে বানানো হোক না কেন। তো এটা কিন্তু পাপোর কাজ। পাপো বেসিক্যালি ব্যবসার ক্ষেত্রেই সাপোর্টটা বেশি করে। যদি পাপোর জায়গায় কোনো প্রোডাক্ট রাখা হয়, সেই প্রোডাক্টটা তাড়াতাড়ি খালি হয়ে যায়, দোকান থেকে চলে যায়, সেটা সেল বেড়ে যায়, প্রচুর পরিমাণে সেটা সেল হতে থাকে। এ- এটা হচ্ছে পাপোর কাজ। মাথাটা যেত এক্ষুনি। আর রোগার কাজটা আমরা পড়ে নিয়েছি অলরেডি, যে সাপোর্টিং এর ব্যাপারটা সেটা রোগাই করে থাকে আমাদের, কেমন? তো এইটা হচ্ছে একটা দেবতার বেসিক চরিত্র, যেটা আমরা 1 নম্বর থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত প্রত্যেকটা দিকের একটা জানলাম। এইবার তাদের ওপরে যে দেবতাগুলো আছে, 1 নম্বরে হচ্ছে যে N1 আর N2 কে একসঙ্গে দিচ্ছে রাজা জক্সমান। এর কাজটা কি? নর্মাল, এই রাজা জক্সমানের কাজ হচ্ছে এই দুজনকে কন্ট্রোল করা। মানে কোথাও না কোথাও রাজা জক্সমান এই দুজনের কাজটাকেই দেখছে, দুজনকেই এই একই কাজে প্রেরণ করছে। ঠিক আছে, তো এদের বেসিক্যালি চরিত্র বলতে আমাদেরকে মেনলি দেখতে হয় যে এই প্রত্যেকটা এক্স্যাক্টলি দিকে, এক্স্যাক্টলি জোনে কোন কোন দেবতা বসে আছে, এদের চরিত্র কেমন। এদের গুলো দেখলেই সপরে কন্ট্রোল করা সম্ভব, আর বাকিদেরকে কিছু করতে হয় না। হ্যাঁ, এবার এদেরকে ছেড়ে দিয়ে মাঝখানে যে দেবতাগুলো আছে, এরা একটু বেশি প্রভাবশালী। যেমন ভূধর। ভূধর নর্থের পুরো পুরো সাইডটাকে দেখে ভূধর, আর যেমন পুরো সাইডটাকে দেখে। ইস্টের পুরো একদম E1 থেকে শুরু করে E8 পর্যন্ত সবটাই আর্যমা দেখছে। S1 থেকে S8 পর্যন্ত পুরোটাই বিবস্বান দেখছে। W1 থেকে W8 পর্যন্ত পুরোটাই মিত্র দেখছে। তো এটা তো পুরোটা এরা দেখছে, আর মাঝখানে ব্রহ্ম একা বসে আছে, ব্রহ্মস্থান সবাইকে দেখছে, ব্রহ্মদেব সকলকে খেয়াল রাখছে, সকলের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, তাই না? তো মেইনলি যখন আমরা দেবতা বাস্তু করবো বা দেবতা আচ্ছা, জয়া আর ইন্দ্র এ দুটো কি বললেন? না, এগুলো তো আমরা বুঝে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। ইন্দ্রের কাজটা কি, ইন্দ্রের কাদেরকে দেখছে আমরা এখানেই বুঝে যাব। ইন্দ্র দেখছে কে, মৃগকে আর ভৃঙ্গরাজকে। তো ভৃঙ্গরাজের মৃগের কাজ তো বুঝে গেছি। ব্যাপারটা হচ্ছে যদি কোনোভাবে ইন্দ্র খারাপ হয়ে যায়, ইন্দ্র খারাপ হয়ে গেলে মৃগ আর ভৃঙ্গরাজ এদের উপরে প্রভাব কিন্তু কম আসবে। কিন্তু বাই এনি চান্স ভৃঙ্গরাজ খারাপ হয়ে গেছে, তো ইন্দ্র তাকে ঠিক করতে পারবে না সেভাবে। মানে এই ছকের মধ্যে আমরা সব থেকে বেশি প্রাধান্য কাকে দেব? এক দেব ব্রহ্মস্থানকে প্রথম প্রাধান্য, আর দ্বিতীয় অন্তিম এবং খুব গুরুত্বপূর্ণ প্রাধান্য দেব প্রত্যেকটা দেবতাকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে। মাঝখানে যারা আছে, যেরকম এদিকে ভূধর, অর্যমা, বিবস্বান, মিত্র, তারপর দিকে রাজা লক্ষ্মণ, রুদ্র, ওদিকে অপবৎস, এদিকে রয়েছে সবিতা, সবিত্র, ইন্দ্র, জয়া, এদেরকে অতটা বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয় না। মানে ওই কনসলিডেটেড ওয়েতে যারা দেখছে তাদের একার হ্যাঁ, কারো কোনো ক্ষমতা নেই। না, যারা ওদের সিঙ্গেল একা দেবতা রয়েছে তারাই মেজার ক্ষমতাটা মানে মেন ইয়ে করছে। তাদের কোথাও কিছু ত্রুটি হলে মানে একদমই তাই। যারা মানে তাদের সুপারভাইজার তারাও খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু
মেজর ব্যাপারটা হচ্ছে যে ছোটটা যে হ্যাঁ জোনটা দেখছে এই তো। একদমই বুঝতে তাই, পেরেছি। মানে বর্তমান পলিটিক্যাল যুগ যেরকম সেরকমই একদম পুরো সেম সিস্টেম। আলমপুর তো এটা, আলমপুর এলাম, ভুল রাস্তা ঢুকেছে, বললাম ও দিয়ে দে। হ্যাঁ, তো মোটামুটি এটা ক্লিয়ার তো। আমরা চরিত্রগুলো যখন দেখব তখন শুধুমাত্র ওই যে জোনে যে দেবতাগুলো পার্টিকুলার যে জোনটাতে বসে আছে সেই জোনটাকে ফলো করলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এবার নেক্সট উইকে এটার টাস্ক থাকবে কাউকে, আপনাদের প্রত্যেকেরই টাস্ক থাকলো এটা পুরো রেডি করে আসবেন চরিত্রগুলো। আপনারা লিখেছিলেন প্রত্যেকে ভালো, নিজের ভাষায় লিখেছিলেন, খুব ভালো লাগছিল পড়তে আমার। এটা দেখে ভালো লাগলো যে আপনারা চেষ্টা করেছেন প্রত্যেকে, অনেকের বেশিরভাগটাই সঠিক ছিল। এবার আপনাদের নেক্সট উইকে আপনি নোটটা দিয়ে দিন, তাহলে আরো ভালো করে নোট পড়াশোনা পাঠিয়ে করুন। দেবো, পাঠিয়ে দেবো। হ্যাঁ, বাস, ঠিক আছে। আমি নোটস পাঠিয়ে দেবো, আমি কিছুদিনের মধ্যে নোটস পুরো পাঠিয়ে দেবো, কিছু প্রবলেম হবে না। আচ্ছা, ক্লাসটা কি আজকে আমরা এই পর্যন্ত রাখতে পারি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রবলেমের মধ্যে আছি। না না না, কোনো সমস্যা নেই। এটা যথেষ্ট মানে পড়তে হবে, এটা এত অনেকটাই বোঝা সমস্যা তো যাচ্ছে। আপনি যে করেছেন না না স্যার, তার জন্য ঠিক আছে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। গাড়ির মধ্যে এত কষ্ট করে আপনি শিখালেন স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসলে গতকালকে আমি বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিলাম, গতকাল কাজটা করাতে পারিনি, তো আজকে আমাকে করাতেই হতো। এই জন্য আজকেও একটা ভিজিট ছিল আমাদের, আজকে একটা ভিজিট ছিল যেটা শ্রীরামপুরে, তো সেখান থেকেই ফিরছি এখন। তো আজকে কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে আমি কিছু ড্রয়িং এর কপি চক্র সেট করে আমি গ্রুপে পাঠিয়ে দেবো আজকালের মধ্যে। তো সেটা একটা হোম টাস্ক আপনাদের প্রত্যেকের থাকবে, সেখান থেকে আপনারা প্রত্যেকে লিখবেন যে কি প্রবলেম হতে পারে, কি হতে পারে না, কি চেঞ্জেস হতে পারে, তাদের চরিত্র কি রকম, তাদের কি কর্মফলের জন্য হ্যাঁ, তারা এরকম সেটা পেয়েছে। পাঠান। হ্যাঁ, হ্যাঁ, এটা করলে জিনিসটা আরো তাড়াতাড়ি ক্লিয়ার হবে। আমি কিছু ড্রয়িং পাঠাবার ব্যবস্থা করছি কালকের মধ্যে। আজকের জন্য ক্লাস আমরা এখানেই রাখছি তাহলে। থ্যাংক ইউ। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।